আসসালামু আলাইকুম। আমরা এক্সেলের ডেটা এন্ট্রির কাজের আজকের তৃতীয় পর্বর ভিডিওটা করছি। দীর্ঘদিন গ্যাপের পর আজকের আপনাদেরকে আমি একটু রিমাইন্ডিং দিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা ফন্ট এবং অ্যালাইনমেন্ট এই দুটো নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা নাম্বার এবং স্টাইল এই দুটো অপশনের কাজ বুঝব। তো আমি এখানে মোটামুটি একটা শিট রেডি করে রেখেছি আগে। এটাকে জাস্ট একটু আমি অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি। অ্যালাইনমেন্টটা ঠিক করার আগেও আপনারা দেখেছিলেন। এটা আমি নাম দিলাম ডেটা শিট। এখান থেকে আমি একটু বড় করে নিব, এই জায়গা থেকেও বড় করা সম্ভব, পসিবল। এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমি। এটাকে আমি বড় করব না। আমি এখানে যা কাজ করছি সব কিছু কিন্তু আপনাদের শেখানোর জন্য, সুতরাং আমি কোথায় কোনটা কিভাবে ব্যবহার করছি এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, এটা আপনাদের অনেক উপকারে আসবে। তো নাম্বারে এখানে আমরা জেনারেলটা মোটামুটি সিলেক্ট করি। দেখেন এখানে আমি যখন প্রাইজের সেলে কিছু প্রাইস বসিয়েছি, কিছু ঠিক আছে এবং কিছু ঠিক নেই। এখন অনেক সময় আমাদের সমস্যাটা হয় যে 100, 1200 এরপরে কিছু নিউমারিক থাকে যেটা শো করে না। আবার দেখেন এখানে 734 পরে 0.4285 এটা আসছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমাদের এটাকে ভিজিবল যাতে না থাকে সেরকম করতে হয়। সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি। যদি দশমিকের পরে দুটো সংখ্যা রাখতে হয় রাখতে পারেন, অথবা একবারই হাইড করতে পারেন। আর যদি এটাকে আবার আগের মতো করতে হয় সেই ক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। এবং এটা করার পর আরেকটা ওয়ে আছে, আপনি এই ব্রাশ টুল ব্যবহার করে বাকিগুলোকেও সেমভাবে করে নিতে পারেন। জাস্ট হলো গিয়া এটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। আপনি যেই সেলটা দিয়ে করবেন এই সেলটার মতো যদি বাকি সেলগুলো আপনার করতে হয়, সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ পদ্ধতি আপনি এই পেইন্টারটা দিয়ে পুরো সেলটাকে এভাবে করে দিবেন, আপনার করতে হবে না। আর একটা ওয়ে আছে, এই সেলটাকে আপনি পুরোপুরি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো দশমিকের পরে নাম্বার রাখতে পারেন, অথবা এখানে এসে এখানে নাম্বার মোডে থাকার পরে ডেসিমাল প্লেস 2 দেওয়া আছে। এখানে আপনি 1 দিলে 1 আসবে, এবং যদি আপনি 0 করে দেন তাহলে 0। এখানে স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে। দেখেন এখানে 250 পরে যদি আমি রাখতে চাই, দশমিক এরপরে 0 এসেছে, এরপরে আপনি আরেকটা রাখতে পারেন, দুটো সংখ্যা রাখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, পিস রেটের ক্ষেত্রেও সেম, এখানে ভেবে এসেছে। আমার প্রয়োজন হলে আমি পেইন্টের ব্রাশ ইউজ করে ঠিক করে নিতে পারবো, অথবা এভাবে করে নিতে পারবো। সেল রেট, অনেকে এই সমস্যাটা আপনারা প্রায় ফিল করেন। কোনো সেলের মধ্যে যখন আপনি তারিখ টাইপ করছেন এভাবে 2025, অথচ এন্টার করার পরে থাকছে না। যেমন এখানে আমি যদি 10/3/2025 দিচ্ছি, সেই ক্ষেত্রে আসছে, বা অনেক ক্ষেত্রে আসছে না। যদি এরকম কোনো সমস্যা হয় যে আপনার এভাবে আসছে, আপনি যখন তারিখটা টাইপ করছেন তখন এভাবে তারিখ আসছে না, আসছে আপনার ঠিক এভাবে। তো এটা একবার খুব সহজ একটা সমাধান। তারিখ না আসলে আপনি এখানে যাবেন এবং এখান থেকে শর্ট ডেট সিলেক্ট করে দেবেন, ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এখানে 230 লিখতে চাচ্ছেন, কিন্তু আপনার এবার ডেট ভ্যালু হচ্ছে, সেক্ষেত্রেও আপনি এখানে এসে জেনারেল করে দিবেন। জেনারেল করে দিলে দেখেন আপনার ঠিক হয়ে গেছে। যেহেতু আমি এখানে ডেট রাখতে যাচ্ছি, সো এভাবেই থাকবে। জাস্ট কাজ শেখানোর জন্য
এক্সাম্পল স্বরূপ জাস্ট কিছু ডেট দিয়ে দিলাম এখানে। আচ্ছা, আশা করি এখানে বুঝতে পেরেছেন ডেট এবং নাম্বার। যদি আপনাদের এখানে টাইপ করলে ডেট লিখতে না পারেন, সেক্ষেত্রে আপনি এখানে ডেট ভিউ করে দিবেন। আর যদি কোনো সংখ্যা লেখার পরে এখানে ডেটের মতো ভিউ করে, সেক্ষেত্রে আপনি জেনারেল করে টাইপ করবেন। আমি এটাকে ডেট ভিউতে যাওয়ার পরে এখানে আমি কিন্তু জাস্ট নিজের মতো করে চেঞ্জ করে দেবো। যেমন 3 অক্টোবর, এটাকে যদি আমি এরকম করি, আবার আমি চাইলে এখানে অপশন থেকে আমি এটাকে বার সহ শো করতে পারি। দেখেন, ফ্রাইডে অক্টোবর 3, 2025। আশা করি আপনারা এই অপশনটার কাজ বুঝতে পেরেছেন। এটাকে যদি আপনি আবার আগের মতো করতে চান, যে আপনার বার শো করবে না, শুধুমাত্র মান্থ, ডেট এবং ইয়ার শো করবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ফরম্যাটটি বেছে ক্লিক করে দিলেই সব এরকম হয়ে যাবে। এরপরে আছে আপনার কন্ডিশনাল ফরম্যাট। কন্ডিশনাল ফরম্যাটে আসলে আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে গেটার দেন। যদি আমরা এইভাবে দিই, সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন, গেটার দেন ফরম্যাট দিয়ে আপনি করতে পারবেন। এখানে আপনি যদি এমন দিয়ে দেন যে 5-এর উপরে যদি হয়, তাহলে লাইট রেড ফিল উইথ ডার্ক, ইভেন আপনি কাস্টমও করতে পারবেন। আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, ইটালিক করে দিবেন, এখানে ফন্ট সাইজ দিতে পারবেন, ফিলে গিয়ে আপনি ফিল কালার দিতে পারবেন, এবং এখানে এসে আপনি ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। এটা রেড করে দিলাম, দেখেন। কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে আরেকটা করতে পারবেন, যদি আপনার এটা ইকুয়াল টু থাকে, দুইটা যদি সমান হয়, সেই ক্ষেত্রেও সেম, এখানে দুটো সমান নেই। তারপরে আরও আছে, আপনি এখান থেকে লেস দেন যদি দেন 8 দিলাম, এখন 8-এর নিচে যেগুলো আছে সেগুলো আপনার মার্ক হয়ে গিয়েছে। কন্ডিশনাল ফরম্যাটটা এভাবে আমরা মার্ক করার ক্ষেত্রে কাজ করে থাকি। তারপরে আছে ডুপ্লিকেট ভ্যালু। অনেক সময় আমাদের ডুপ্লিকেট ভ্যালু খুঁজে বের করতে হয়, যে একই সংখ্যা কতবার আছে। এখানে দেখেন অনেকবারই আছে। সেক্ষেত্রে যদি আপনি এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু ইউজ করেন, দেখেন যে কটা ডুপ্লিকেট আছে, সেই ডুপ্লিকেট ভ্যালুগুলো আপনার রেড মার্ক হয়ে গেছে। আর এই যে 6 নাম্বার 7 এগুলো কেন হলো না, এগুলো দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা নাম্বার সেম না। এখানে আমি দশমিকের পরে যেটা ছিল সেটা হাইড করে দিয়েছি বিধায় এরকম দেখাচ্ছে, কিন্তু দেখেন 10-এ এই 10 যেটা শো করছে, এটা 9.994, এটা 10.05। এজন্য আসলে এটা আপনার ডুপ্লিকেট ভ্যালু দেখাচ্ছে না, কিন্তু এটা 4 দেখেন, এর পরে দশমিকের পরে কিছু নেই, এজন্য এটা ডুপ্লিকেট ভ্যালু দেখাচ্ছে। আশা করি কন্ডিশনাল ফরম্যাটের এই 3টা জিনিস বুঝতে পেরেছেন। এই কটা হলেই আপনার কাজ করতে পারবেন। তারপর আছে ফরম্যাট টেবিল। আপনি চাইলে যে কোনো টেবিলের ফরম্যাট ইউজ করতে পারেন। যেমন এটাকে যদি সিলেক্ট করে দেন, টেবিলের ফরম্যাটটা এভাবে আসবে। আপনি এখান থেকে অনেক ডিজাইন সিলেক্ট করে কাজ করতে পারবেন। সেল স্টাইল করতে পারবেন, যদিও এগুলো এতটা জরুরি না ডেটা এন্ট্রির ক্ষেত্রে। তো আশা করি এই দুটো অপশনের কাজ আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি আপনি এখানে পার্সেন্টেজ ইউজ করেন, পার্সেন্টেজ কোনো
হিসাবের ক্ষেত্রে আপনার বারবার পার্সেন্টেজ বসাতে হয়, সেই ক্ষেত্রে আপনি করতে পারেন এটাকে পুরোপুরি সিলেক্ট করে যদি পার্সেন্টেজ করে নেন, এখন আপনি যাই টাইপ করবেন তারপরে আপনার পার্সেন্টেজ শো করবে। তো এভাবে আপনি চাইলেই পার্সেন্টেজ আনতে পারবেন। যদি আপনি মনে করেন যে না পার্সেন্টেজ আছে, এটাকে আপনার শুধুমাত্র নাম্বারে আনতে হবে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যদি জেনারেল সিলেক্ট করে দেন, তো এখানে টাইপ করার পরে আপনার আর কোনো পার্সেন্টেজ শো করবে না। আশা করি আপনারা নাম্বার এবং স্টাইলের এই দুটোর অপশনের কাজ বুঝতে পেরেছেন। আরও অনেকগুলো আছে যেগুলো আসলে আমাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে সবগুলোর প্রয়োজন পড়ে না, তো যেগুলো খুবই দরকারি সেগুলো আমরা এখানে দেখাচ্ছি। সেলের ক্ষেত্রে আপনারা যে ডিলেট সেল যেটা ব্যবহার করি, আসলে এখান থেকে ডিলেট সেলটা আমাদের ইউজ করার প্রয়োজন পড়ে না, কারণ আমরা যে কোনো সেল ডিলিট করতে চাইলে সেই সেলটাকে সিলেক্ট করে কন্ট্রোল মাইনাস, আবার যদি কোনো সেল ইনসার্ট করতে হয় কন্ট্রোল শিফট প্লাস দিয়ে আনতে পারবে, এটা ল্যাপটপের ক্ষেত্রে। আর যদি আপনার ডেস্কটপে আলাদা কিবোর্ড থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রোল চেপে ধরে আপনি কন্ট্রোল মাইনাস এবং কন্ট্রোল প্লাস করলে আপনার সেল ডিলেট এবং ইনসার্ট হবে। মাইনাস করলে আপনার ডিলেট হবে এবং প্লাস করলে ইনসার্ট হবে, সেক্ষেত্রে আসলে এটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না এখান থেকে। তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনসার্ট সেল ডিলেট করতে গেলে আপনি এখানে ডিলেট সেল এভাবে ডিলেট করতে পারবেন। তারপরে আছে এখানে ফরম্যাটের রো হাইট। আপনার সবগুলো রো যদি একই সময়ে আপনার হাইট ঠিক করতে হয়, সেক্ষেত্রে এখানে গিয়ে আপনি রো হাইটটা ঠিক করে নিতে পারেন। এখানে আপনি লিখে দিতে পারেন, তাহলে আপনার রো হাইটে ঠিক হয়ে যায়। কলামের ক্ষেত্রেও সেম একই, ফরম্যাটে গিয়ে কলাম উইথ আপনি এখানে 22 করে দিলেন, দেখেন কলাম উইথ চলে আসলো। এবং যদি আপনার এখানে এটা কমানো থাকে সেক্ষেত্রে আপনি অটোমেটিক দিয়েও করতে পারেন। আর একটা ওয়ে আছে, এখানে আপনি সিলেক্ট করার পর ডাবল ক্লিক করলে আপনার যতটুকু স্পেস লাগবে ততটুকুই আপনার স্পেস নিয়ে নিবে। আর একটা ম্যানুয়ালি আপনি করতে পারেন, সবগুলো সিলেক্ট করে এভাবে একটা ঘর ধরে বড় করলে সবগুলো হবে। সেমভাবে রোগুলোকেও আপনি সেমভাবে ইচ্ছা মতো বড় করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আমরা ইনসার্টে কী কী কাজ করতে হয় প্রয়োজনীয় এই ইনসার্টটা দেখাবো। তো ডেটা এন্ট্রির ক্ষেত্রে ইনসার্টের মধ্যে যতগুলো অপশন আছে এতটা প্রয়োজনীয় না, শুধুমাত্র পিভট টেবিল ছাড়া। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পিভট টেবিলটা নিয়ে কথা বলবো। সবাইকে ধন্যবাদ।